তো আজকে আমরা নিউরাল নেটওয়ার্কের টাইপগুলো সম্পর্কে জানার চেষ্টা করব যে কি কি ধরনের নিউরাল নেটওয়ার্ক আছে। তো প্রথমত ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। তো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের কথা যদি আমরা বলি তাহলে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কটা আসলে কি? তো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কটা আসলে মেইনলি যে এই নেটওয়ার্কটা এমন ধরনের একটা আর্কিটেকচার যেটা ইনপুট থেকে আউটপুটে যে ডেটাগুলা নিয়ে যায় সেটা একটা সিঙ্গেল ডিরেকশনে নিয়ে যায়। এটা এর মধ্যে কোনো আমরা লুপ দেখতে পারি না। ইনপুট বা হিডেন লেয়ার বা আউটপুটের মধ্যে কোনো ধরনের লুপ থাকে না। এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড আর্কিটেকচার থাকে যেটা ইনপুট থেকে আউটপুটে সিগন্যালকে নিয়ে যায়। আর এই ইনপুট ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের যদি কথা বলি এটা শুধুমাত্র অ্যালাউ করে ইনফরমেশন গুলা পাস করবে সেটা ফরওয়ার্ড নেটওয়ার্কে পাস হতে হবে। তা যেমন আমরা যদি এই নোডের কথা চিন্তা করি, যেমন এই নোডটা যদি কোনো ইনফরমেশন পাস করতে হয় সে শুধুমাত্র এই নোডটাকে করতে পারবে। এই নোড কখনোই এই নোডকে ইনফরমেশন পাস করতে পারবে না। এটাই হলো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের মেন আর্কিটেকচারের কথা যদি আমরা বলি। সেকেন্ড আছে আমাদের মাল্টি লেয়ার পারসেপ্টন। তো মাল্টি লেয়ার পারসেপ্টনের কথা যদি বলি যে পারসেপ্টর নেটওয়ার্কের কথা যদি আমরা প্রথমে একটু জানি যে পারসেপ্টর নেটওয়ার্কে কি হয় যে এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড থাকে। যে এখানে আমরা যদি একটা ধরি যে এটা ধরলাম আমাদের ইনপুট, এটা ধরলাম আমাদের আউটপুট। তো ইনপুট আউটপুট লেয়ারের মাঝখানে একটা শ্যালো নেটওয়ার্ক যদি ক্রিয়েট হয়ে থাকে সেটা হলো পারসেপ্টর। তো এই পারসেপ্টর নেটওয়ার্কে যখন আমাদের আরো কিছু লেয়ার অ্যাড করা হয় যেমন হিডেন লেয়ার, তো সেটা কি করে নেটওয়ার্কে একটা কমপ্লেক্সিটি প্রোভাইড করে। তো এই কমপ্লেক্সিটি প্রোভাইড করার কারণে সেটা একটা মাল্টি লেয়ার পারসেপ্টর নেটওয়ার্কে পরিণত হয়। তো মাল্টি লেয়ার পারসেপ্টনে 3 বা 3 এর বেশি লেয়ারও থাকতে পারে। আর এই মাল্টি লেয়ার পারসেপ্টনটা আসলে যে নন লিনিয়ার যে অ্যাক্টিভেশন ফাংশনটা থাকে এটার উপরে বেস করে ক্রিয়েট করা হয়। আর থার্ড আমরা যে নেটওয়ার্কটার কথা বলবো সেটা হলো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে আমরা আরো ডিটেইলে সামনে আমাদের লেকচারে আরো জানবো এই কোর্সে। তো এখন আমরা যেটা একটু বেসিক আপনার একটা কনসেপ্ট রাখি যে আসলে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা কি। তো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা আসলে একটা হায়ারার্কিক্যাল ফিচার করা হয়। যে হায়ারার্কিক্যাল ফিচার যে তারা জেনারেট করে সেটা একটা ইনপুট ইমেজ থেকে জেনারেট করে। তো এটা মেইনলি আসলে যদি আমরা বলি সিএনএন মেইনলি আমাদের ইমেজ অ্যানালাইসিস বা অবজেক্ট ডিটেকশনের মতো টাস্ক পারফর্ম করার জন্য আমরা ইউজ করে থাকি। তো এটা একটা হায়ারার্কিক্যাল আর্কিটেকচার যেটা আমরা যদি বলি একটা ইমেজ থাকে তো ইমেজের যে ফিচারগুলা সেটা কিভাবে এক্সট্রাক্ট করে সে এই ইমেজটাকে আলটিমেটলি রিকগনাইজ করতে পারতেছে বা সেটা ডিটেক্ট করতে পারতেছে, এটার উপরে বেস করেই এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা আসলে মেইনলি গঠিত। তারপরে আমরা যে নেটওয়ার্কটার কথা যদি বলি সেটা হলো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক যদি বলি সেটা হলো একটা সিকোয়েন্সিয়াল, এটার মেইন কাজ থাকে যে সিকোয়েন্সিয়াল ডাটা প্রসেসিং এর জন্য রিকারেন্ট নেটওয়ার্ক খুবই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ আমরা যদি বলি যে কোনো এমন কোন অ্যাপ্লিকেশন থাকে যেখানে আমাদের যে কনটেক্সচুয়াল ডিপেন্ডেন্সি থাকে সেটা যদি খুবই ক্রিটিক্যাল হয়, যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কথা যদি বলি যেখানে আমাদের ফিডব্যাক লুপের অনেক প্রয়োজন। তো এই কারণে তখন আমাদের রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা খুবই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় কারণ এখানে আমরা ফিডব্যাক লুপ দেখতে পাই। আর এইটা কি করে যে ইনফরমেশন যেগুলা আমাদের নেটওয়ার্কের ভিতরে সার্ভাইভ করতেছে বা ইনফরমেশন যেগুলা নেটওয়ার্কে আছে যেগুলো আমরা বারবার ফিডব্যাক লুপের মাধ্যমে নিতে পারবো সেই ধরনের নেটওয়ার্কের জন্য আসলে রিকারেন্টটা খুবই প্রয়োজন। তো রিকারেন্ট নেটওয়ার্কে আমরা যদি আরেকটা কথা বলি সেটা হলো রিকারেন্ট নেটওয়ার্ক মডেলকে ব্যাকওয়ার্ডে ইনফরমেশন নেওয়াও অ্যালাউ করে থাকে। যেমন এটার কথা বলি যদি এমন কিছু নোট থাকে যেটা আসলে যখন আউটপুট প্রিডিকশন করে তো সেটাতে যে ইনপুটের যে প্রিসিডিং নোটগুলো থাকে সেটা খুবই বেশি ইম্প্যাক্টফুল থাকে। তো
এই কারণে আমরা যদি এমন কোনো ইয়ে নিয়ে কাজ করতে চাই, যেমন এনএলপি এর কথা যদি আমরা বলি, যেখানে আমাদের ব্যাকওয়ার্ড যে আমাদের যে নোড থাকে, যে নোডের যে ব্যাকওয়ার্ড ইনফরমেশন বা আমরা নোডের মধ্যে যদি কোনো লুপ ইনফরমেশন বা কোনো আমাদের ফিডব্যাকের প্রয়োজন হয়, তখন আমাদের দেখা যায় যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটাকে কনসিডার করা হয়। লাস্ট অফ অল যে নেটওয়ার্কটার কথা বলবো সেটা হলো এলএসটিএম, বা আমরা বলতে পারি লং শর্ট টার্ম মেমোরি। তো এইটা আসলে এক ধরনের আরএনএন বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের কথাই যদি বলি, আর এটা এই কারণে তৈরি করা হয়েছে যাতে এটা যে আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা থাকে আরএনএন এর, সেই প্রবলেমটা যাতে দূর করতে পারে এটার উপরে। তো এটা কি করে, মেমোরি সেল ইউজ করে। তো এটার মধ্যে যে সিলেক্টিভলি রিড রাইট অ্যান্ড ইরেজ ইনফরমেশনের জন্য আসলে ইউজ করা হয়, যে একটা সিলেক্টিভ ইনফরমেশনের উপরে কাজ করে থাকে। আর এলএসটিএম এর কথা যদি বলি, এলএসটিএম কিভাবে তাদের যে মেইন কনসেপ্টটা তৈরি করে সেটা হচ্ছে যে রিকারেন্ট ইউনিট যেটা থাকে এলএসটিএম এর, সেটা কি করে যে সেটা মনে রাখার চেষ্টা করে যে পাস্ট যে নলেজগুলা নেটওয়ার্ক অলরেডি দেখেছে, যে পাস্ট যে নলেজগুলা নেটওয়ার্ক শিখেছে বা সে জানছে, এই জিনিসগুলা সে মনে রাখার চেষ্টা করে। আর সে কি করে, ইররিলেভেন্ট যত ডাটা থাকে বা ইররিলেভেন্ট যত নলেজ থাকে সেগুলা কি করে, ফরগেট করার চেষ্টা করে। এর মাধ্যমে সে এলএসটিএম টা ক্রিয়েট করে। তো এটাই ছিল আসলে আমাদের টাইপস অফ নিউরাল নেটওয়ার্ক।